আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সম্মুখে গীবত করলে কি পরিমাণ গুনাহ হয়, কি পরিমাণ ভয়াবহ শাস্তির কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, এ সম্পর্কে কিছু পরিমাণ আলোকপাত করব ইনশাআল্লাহ। ইসলামে গীবত করা বা পরনিন্দা করা একটি মহাপাপ। গীবত হলো কারো অনুপস্থিতিতে এমন কোনো কথা বলা যা শুনলে সে কষ্ট পাবে, যদিও তা সত্য নয়। কোরআনে আল্লাহ বলেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? নিশ্চয় তোমরা তাও পছন্দ করো। সূরা হুজরাত 12। একটি শিক্ষণীয় ঘটনা। একদিন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এক স্থানে বসে কারো সম্পর্কে আলোচনা করছিলেন। এমন কিছু বললেন যা সে ব্যক্তির জন্য অপমানজনক ছিল, যদিও তা সত্যি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন, তোমরা গীবত করেছ। তোমরা কি জানো গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো ভয়াবহ কাজ? একথা শুনে সাহাবীরা কাঁদতে লাগলেন এবং তওবা করলেন। গীবতের শাস্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের রাতে দেখেছেন একদল মানুষ তামা দিয়ে নিজের মুখ চুলকাচ্ছে। জিজ্ঞেস করে বলল, তারা পৃথিবীতে মানুষের গীবত করত, তাই আজ এই শাস্তি দেওয়া হচ্ছে। আবু দাউদ শরীফ। গীবত থেকে বাঁচার উপায়: নিজের মুখ সংযত রাখা। 2 নাম্বার, কাউকে গীবত করতে দেখলে থামানো। 3 নাম্বার, আল্লাহর ভয় রাখা ও তওবা করা। 4 নাম্বার, নিজের দোষ আগে দেখা।